হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। তো সবাই বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা মতন, আর আমি এখন স্নান টান করে পুজো দিতে বসছি। আর আজকে সকালে উঠেছি আমি 4:30টার সময়, সব কাজকর্ম সেরে রান্নাবান্না সব কমপ্লিট। সকালে একটু সিদ্ধ ভাত করেছি। তারপরে এই যে এখন পাপান সোনাও আমার সাথে পুজো দিচ্ছে। আজকের দিনে পাপান সোনা আমাদের কোলে এসেছিল, আর পাপান সোনা আসাটা আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা উপহার। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। তোমার হাসিটা যেমন উপভোগ করেছি, তেমন তোমার কান্নাটাও উপভোগ করেছি। ভগবানের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত চাইবো তুমি সুস্থ থাকো, ভালো থাকো, অনেক বড় হও, মানুষের মতন মানুষ হও। পান শোনার জন্য ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম আজকে আমাদের বাড়ির, আমরাই সবাই আর কি। ওর পিসিমণি এসেছিলো, ওর মাসি এসেছিলো, আমার দিদা এসেছিলো, আমাদের বাড়ি থেকে আমার বাবা টাবা এসেছিলো, এই আর কি, এই কজনই। তারপরে এই যে সন্ধ্যেবেলা আমরা এখানে একটু বোন সাজিয়েছিল, বোন আর তোমাদের দাদা ভাই মিলে। আর তারপরে সন্ধ্যাবেলা একটু বাচ্চাদেরকে ডেকে কেক কাটা হয়েছিল। তারপরে তো সেদিন আর ভিডিওগুলো শ্যুট করা হয়নি, যেটুকু পেরেছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরের দিন দুপুরবেলা এই যে সবাই এখন তরমুজ খাচ্ছে আর কি। তরমুজ না, খরমুজ নিয়ে এসেছিলো। তাহলে চলো এখন ছাদের উপরে কড়াইটা বসাবো, ডিমটা ভাজতে দেবো। তো চলো দেখা যাক কতটা কি হয়। সবাই ভাজছে, ভাইরাল হচ্ছে, দেখা যাক আমরা ভাজতে পারি কিনা এই রোদ্দুরে। আর যা গরম পড়েছে, কালকে রাত্রে তো ঘুমাতেই পারিনি গরমে, আজকেও কি হবে বুঝতে পারছি না। আজকে খুব খুব গরম পড়ছে। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে সবাই কমেন্টে জানিও। ডিম ভাজার ভিডিওটা আমার এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাড়াতাড়ি যাও, দেখে এসো, আর সাবস্ক্রাইব করে দিয়ে এসো, লাইক কমেন্টও শেয়ার করে দিয়ে এসো। তারপরে আমি ওই ভিডিও শ্যুট করে একটু এবার হচ্ছে রান্না করতে যাবো। আর পাপান সোনাকে ওইদিকে ঘুম পাড়িয়ে থুয়েছি, ঘুমিয়ে পড়েছে। আর ও পিসিমণি আছে ওই ঘরে, পিসিমণির কাছে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন রান্না করব, আজকে রান্না করব। ও কালকে ফ্রিজে মাছ রাখা ছিল, রুই মাছ। তা রান্না করব এখন উস্তের তরকারি, মাছের মাথাটা দিয়ে, আর পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, আর ডাঁটা চচ্চড়ি, এইগুলোই রান্না করব আজকে। এত গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগছে না। আমি এখন সবজিগুলো কেটে কুটে তারপরে ধুয়ে নেব। আর আগের দিন রান্না বান্না হয়েছিল মাটন আর হচ্ছে ইঁচড় চিংড়ি। তো চিংড়ি মাছও কটা আছে, তো আজকে আর কিছুই রান্না করবো না, মশলার ভালো লাগছে না। কালকে যেহেতু মাটন খেয়েছি আর ইঁচড় চিংড়ির মশলাটা খেয়েছি। আমি তো এইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর ননদিনী এইদিকে আম মাখা করবে বলে আমগুলো কেটে নিচ্ছিল। আর আম মাখা আমাকেও একটু দিয়েছে, আমার একটু ভালো লাগে না, তো ননদিনী বলছে বছরের প্রথম একটু খাও আম মাখা। তো বললাম দাও তাহলে একটুখানি খাই। একটুখানি খেয়েছিলাম। এই যে রান্না করতে করতে আমার কি অবস্থা। রান্নাবান্না করে আমি আম পোড়া দিয়ে রেখেছিলাম উনুনের মধ্যে। তবে তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, আর একটু আম পোড়া শরবতও বানিয়ে আমিও একটু খেলাম। আর আমাদের জন্য একটু দই, ফ্রিজে আমি দই পেতে রেখেছিলাম, আগের দিন দুধ ছিল, টক দই পেতে রেখেছিলাম। তো সেই দইটা দিয়ে আমি এখন লস্যি বানাবো। তোমাদের দাদাভাই তো দুধের কোনো জিনিসই খাই না, তো ওর জন্য আম পোড়া শরবত আর আমাদের জন্য দই লস্যি বানিয়েছিলাম। তারপরে একটু দই লস্যিটা খেয়ে একটু শান্তি ফিল করলাম এই গরমে, খুব ভালো লাগলো খেয়ে। তারপরে তোমাদের দাদাকে স্নান টান সেরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম ওই ঘরে। পাপান সোনা ওইদিকে উঠে পড়েছিল, আর তারপর ও কাকা নিয়ে এসেছিলো একটা ট্রেন, তো সেটাই সেট করে ওকে চালিয়ে দেখাচ্ছিলো। আর ও ট্রেনটা না খুব ভালোবাসে, সবসময় বলে ট্রেন, বাজারে গেলে ও বলবে ট্রেন দেখাও, ট্রেন দেখাও। তোর কাকা নিয়ে এসেছিলো ট্রেনটা। পাপান সোনা ওর পাপার সাথে একটু খেলা করছিল সন্ধ্যাবেলা। আর পিসিমণিরা ওইদিকে পাপান সোনার পিসিমণিরা রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে। তো 2 দিন ছিল, বেশ ভালোই ছিল, আনন্দ হচ্ছিল। তারপরে এখন চলে যাবে, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে।
বাবা আজকে পাকা আম কিনে নিয়ে এসেছিলো, আমাদেরকে একটা আম দিয়েছিল, আর সেটা এখন রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে কেটে দিচ্ছি। তোমাদের দাদাভাই রাত্রিবেলা ভাত টাত কিছু খেলো না, বললো ভালো লাগছে না, খাবো না। তো কটা মুড়ি দিয়ে আম দিয়ে দিলাম, আর হচ্ছে তরমুজ ছিল, তরমুজটা দিয়েছিল, সেটাও কেটে দিয়েছিলাম। এইগুলো খেলো, তারপর শসা দিয়েছিলাম কেটে। তো রাত্রিবেলা এটাই খেয়ে ও শুয়ে পড়লো, আর আমরা ভাত খেয়েছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব। তো সঙ্গে থেকেও, পাশে থেকেও, সবাই সুস্থ থেকেও, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।